থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, ভালো লেগেছে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, হ্যাঁ কি না? ভালো লেগেছে? একদম অসাধারণ সুন্দর গান শুনলাম, শ্রদ্ধেয় নির্মলা মিশ্রের গাওয়া গান। যে গান শুনে ছোটবেলা থেকে বড় হওয়া, সেই গানের সাথে আরো একবার নিজেদের ছোটবেলা স্মৃতিচারণ করলাম। আগেকার দিনের অনুষ্ঠান হতো ঠিক এরকমই, বাংলা অনুষ্ঠান, বাংলা ঘরানার অনুষ্ঠান হতো ঠিক এরকমই। যে গান আমরা এই মুহূর্তে শুনছি, সেই সমস্ত গান আমরা প্রত্যেকটা মুহূর্তে ইউটিউবের মাধ্যমে শুনতে পাই। মঞ্চে আছেন আজকের আমাদের সবার প্রিয় সেই ফতেপুর গোষ্ঠমেলা 2K24 আজকের ঐতিহ্যবাহী মঞ্চে একের পর এক অসাধারণ সঙ্গীতের মধ্যে দিয়ে সকলকে আনন্দ প্রদান করছেন আমাদের সবার প্রিয় অর্পিতা বিশ্বাস। তো পরের গান কি শোনাচ্ছ দিদি? পরের গান শোনাবো এই ঐতিহ্যবাহী গোষ্ঠ মেলা এটা, আর এত মানুষের সমাগম। তো সকলকে নববর্ষের শুভেচ্ছা আমি অনেক আগেই জানিয়েছি। আর নববর্ষ মানেই আমাদের একটা মানে কি বলবো, প্রচলন আছে, একটু ভালো মন্দ খাওয়া দাওয়া আমরা করেই থাকি। তো এখানে একটু হাতগুলো সবার দেখবো আমি, সামনে যারা যারা বসে রয়েছেন একটু সবার হাতগুলো দেখতে পেলে ভীষণ ভালো লাগবে, এই এক দুজনের হাত না। আর এই দুপাশেও বহু মানুষ রয়েছেন, একটু হাতগুলো দেখি সবার। কোথায়? একটু হাতগুলো ওপরের দিকে, হ্যাঁ কেমন? তো এখানে এই পরের গানটা যারা যারা আমার মতো ভোজন রসিক, ভীষণ খেতে ভালোবাসেন, তাদের জন্য এই গানটা। তো এই যে হাতগুলো উঠলো, এই হাতগুলো তালে তালে একটুখানি দেখতে পেলে আমার ভীষণ ভালো লাগবে। তো আমার সবাইকে রিকোয়েস্ট এটা, আমার এই গানটির সঙ্গে প্লিজ তালে তালে একটু সহযোগিতা করবেন। থ্যাংক ইউ সো মাচ। আর এই গানটা শুধু গান নয়, এই গানের সাথে আমাদের অনেক খাবার দাবারের নাম আছে। একদম একদম প্রচুর। আর তুমি জানো কি এই ফতেপুরের মানুষেরা মানে দিদি ভাইরা খুব ভালো রান্না করতে পারে? কোথায় আমি জানি না। আচ্ছা, কারা কারা ভালো রান্না করতে পারেন একটু হাত তুলুন দেখি। কারা কারা ভালো রান্না করতে পারেন? কেউ পারে না? না, যারা যারা রান্না ভালো করতে পারে তাদের কাছে তাহলে আমি একটুখানি ক্লাস নিতে চাই। আমি রান্নাটা শিখতে চাই, একদমই পারি না। আমাকে কি শেখাবে? আগে বলো, তোমার সময় হবে? ভীষণ, একদম আমি ভীষণ ইন্টারেস্টেড। ওকে চলো, তো একটা মজার গান, অবশ্যই খাওয়া দাওয়া নিয়ে। এই গানের মধ্যে অনেক খাবারের নাম আছে, আর একটু যেহেতু রিদমিক গান, তো এই গানের সাথে যদি আমরা একটু হাতে তালি দিয়ে আনন্দ করি, সো একটু আনন্দের মাত্রাটা বৃদ্ধি পাবে। সেটা কি সম্ভব হবে? ওটা আওয়াজ দিয়ে বলতে হবে, হ্যাঁ কি না? ওকে চলো। হাতে তাল দেবে আমার সঙ্গে সঙ্গে, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। একসঙ্গে আমরা সবাই মিলে বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলা, বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের পাটায় দাও। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলা, বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের পাটায় দাও। বাংলা ভুলকি করে বাংলা বুকের ভিতর, বাংলা ভুলকি করে বাংলা বুকের ভিতরে। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলা, বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের পাটায় দাও। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি
শীতের ভোরের পেওরা পুকুর টুসু কানের শাড়ি নতুন চালের ভাপা পিঠে চাকলিয়া মুড়ি সরু চাকলিয়া মুড়ি শীতের ভোরের পেওরা পুকুর টুসু কানের শাড়ি নতুন চালের ভাপা পিঠে চাকলিয়া মুড়ি সরু চাকলিয়া মুড়ি বাংলা ঈদের লাড্ডু বানায় আবছা ভোরে ওঠা বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট মনের ফোঁটা বাংলা ঈদের লাড্ডু বানায় আবছা ভোরে ওঠা বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট মনের ফোঁটা বাংলা বনাম সমস্ত মুখ নাও বসাতে না বাংলা বনাম সমস্ত মুখ নাও বসাতে না বাংলা বাংলা বুকের ভিতর বাংলা ভুলে কি করে বাংলা বুকের ভিতরে বাংলায় আবার সর্ষে ইলিশ চিংড়ি কচিলা বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও বাংলায় আবার সর্ষে ইলিশ চিংড়ি কচিলা বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও বাংলা ভুলে কি করে বাংলা বুকের ভিতরে বাংলা ভুলে কি করে বাংলা বুকের ভিতরে বাংলা ভুলে কি করে বাংলা বুকের ভিতরে একটু সবাই কি করে বাংলা বুকের ভিতরে বাংলা ভুলে কি করে বাংলা বুকের ভিতরে বাংলা ভুলে কি করে বাংলা বুকের ভিতরে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভালো লেগেছে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে হ্যাঁ কি না। প্রত্যেকটা গান কিন্তু আপনাদের জন্যই হচ্ছে। আর অবশ্যই আপনাদের একটা কথা বলে রাখি, যারা আমাদের হাতে মাইক্রোফোন থাকে শুধুমাত্র আমরাই যে বক্তা হিসেবে আপনাদের সামনে আসবো এমনটা নয়, যারা শ্রোতার আসনে বসে আছেন তাদেরকেও বক্তা হিসেবে মাঝে মাঝে আমাদের দেখতে ভালো লাগে। সো আই রিকোয়েস্ট টু অল অফ ইউ কি একটু কথা বলতে হবে। যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে ডেফিনেটলি আমাদের বলবেন। আমাদের যদি করা থাকে আমরা অবশ্যই আমাদের সঙ্গীত শিল্পী যিনি আছেন তার দ্বারা পরিবেশন করে আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব। কারণ আজকের গোষ্ঠ মেলা মানেই মানুষের ঢল, গোষ্ঠ মেলা মানেই উচ্ছ্বাস, গোষ্ঠ মেলা মানেই উন্মাদনা, গোষ্ঠ মেলা ভালেই আজকের আমাদের ইমোশন। তাই চলুন সকলকে আরও একবার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে পরবর্তী গানে ফিরে যাই। এরপরে আশাজির গাওয়া একটি বিখ্যাত ছায়াছবির গান আমি শোনাবো। একটু এই গানটার মাধ্যমে সবাই মিলে ঠাকুর দেবতার নামও করব। তো সবাই রাজি আমার সঙ্গে সঙ্গে একটু ঠাকুর দেবতার নাম করতে? কোথায় হাতগুলো দেখবো? রাজি তো সবাই? বেশ। আর এই দুপাশেও রয়েছে বহু মানুষ, আমি তাদেরকেও রিকোয়েস্ট করবো আবার একটু তালে তালে সহযোগিতা করার জন্য আমার সঙ্গে। তো চলুন চলে যাই পরবর্তী গানে। একটু তালে তালে সবাই মিলে।
দেহ সাধনার স্থান, তাতে থাকেন ভগবান। দেহ সাধনার স্থান, তাতে থাকেন ভগবান। গায়ে মনো তাকে ডাকলে তাকে ঘরে বসে পাওয়া যায়। আইগো তোরা দেখবে যদি আইগো চলে আইগো তোরা দেখবে যদি আইগো চলে ও আছে করলি তার ধুতিয়া কৃষ্ণ আছেন মথুরাতে কালী ঘাটে আছে কালী ঢাকেশ্বরী ঢাকা আইগো তোরা দেখবে যদি আইগো চলে 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 থ্যাংক ইউ সো মাচ। হাততালিটাকে একটু জোরে শুনতে পাবো না? আমি তো বুঝতেই পারছি না, এত মানুষজন রয়েছে, এতগুলো হাততালিটা আরেকটু জোরে পেলে আমার ভীষণ ভালো লাগবে, একটু সবাই মিলে। আচ্ছা, তুমি যে হাততালি দিতে বলছো ভালো করে দেখো, সবার হাতে একটা করে কি আছে? একটা করে হাত পাকা আছে। গরম তো আমাদেরও করছি, কিন্তু গরমের মধ্যেই তো আনন্দ করতে হবে নাকি? একবার জোরে পাখাগুলো রেখে জোরে হাতে তালি দিন তো সবাই মিলে, একবার সবাই মিলে। থ্যাংক ইউ সো মাচ। এবার যাদের হাত আছে তারা তালি দেবে, যাদের হাত নেই তালি দেওয়ার দরকার নেই। চলো 1 2 3 4। কি বাদ বাকি যারা দিলেন না তাদের কি অবস্থা আছে? জোকস অ্যাপার্ট, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগছে আরও একবার আজকের মঞ্চে আসতে পেরে। ধন্যবাদ জানাই গোষ্ঠী মেলা কমিটির প্রত্যেকটি মানুষকে যারা ওতপ্রোতভাবে আমাদের সঙ্গে যুক্ত আছেন। তাই সকলকে রিকোয়েস্ট করবো সর্বাঙ্গীনভাবে আজকের অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যেতে গেলে আপনাদের সহযোগিতা একান্তভাবে আমাদের কাম্য। আস্তে আস্তে অর্পিতাদি অনেকগুলো সঙ্গীত মঞ্চে পরিবেশন করে ফেলেছেন, আরও সুন্দর কিছু গান শুনবো। আর এরপরে মঞ্চে আসবেন আমাদের সবার প্রিয় সারেগামাপা চ্যাম্পিয়ন শোভন গাঙ্গুলি। ফাটাফাটি সুন্দর কিছু গানের অনুষ্ঠানে তাকে আমরা মঞ্চে ওয়েলকাম জানাবো। এবং আজকের এই মঞ্চে একটা ঐতিহাসিক মুহূর্ত, কারণ এই মঞ্চে একজন আমাদের প্রিয় অভিনেত্রী আসতে চলেছে। কে বলুন তো? জানেন কে আসছে? স্বস্তিকা দত্ত, ডালি, তাই তো? একদম, ডালি আসবে। ডালির সাথে অনেক কথা, অনেক গল্প, অনেক গান, অনেক সংলাপ আমরা শুনবো। তার আগের ঠিক মুহূর্তে আমরা আছি, সেই মুহূর্তকে রাঙিয়ে তুলছে গানে গানে আমাদের সবার প্রিয় অর্পিতা বিশ্বাস। এবারে আরেকটি হিন্দি গান গাইবো, আর এটাও স্বর্ণযুগের একটি হিন্দি গান। তো সবার মনে জায়গা করে নিয়েছে, এত সুন্দর এত মেলোডিয়াস একটা গান। তো সবাইকে শোনাবো এখন আরও একটা স্বর্ণযুগের হিন্দি গান।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা এবার কি গান শুনবো, হিন্দি গান শুনবো না বাংলা গান? আচ্ছা দিদি ওরা একটু জিজ্ঞাসা করি কি গান শুনতে চাই একটু। নিশ্চয়ই, হিন্দি গান না বাংলা গান না একটু রিদমিক গান? আচ্ছা আমরা জনতার দরবারে এই মুহূর্তে বেশ ওপেন হয়েছে। বিচার সবাই জায়গায় বসে বসেই আশা করি একটু নাচানাচির মুডে চলেই গেছে। আচ্ছা। তো একটু হ্যাঁ আমরা জিজ্ঞেস করে একটু নিতেই হালকা। পারি। আচ্ছা বলছি বাংলা গানের জন্য কারা আছেন একটু হাতে তালি দিন দেখি বাংলা গানের জন্য। থ্যাংক ইউ সো মাচ। হিন্দি গানের জন্য কারা আছেন দেখি একটু হাতে তালি দেখি। হিন্দি গানের জন্য কি সংখ্যায় বেশি? না না, বাংলা গানের জন্য? এর থেকে সংখ্যায় বেশি দেখবে। ভোজপুরি গানের জন্য কারা আছে দেখি। ওরে বাপ রে বাপ, এটা হচ্ছে আমাদের সংস্কৃতি, এটা হচ্ছে আমাদের কালচার। কিন্তু বিশ্বাস করুন একবার বিহারে গিয়ে দেখুন ওখানে কিন্তু বাংলা গান কেউ শোনে না, কিন্তু বাংলাতে আমরা ভোজপুরি গান নিয়ে মাতামাতি করি। এটা হচ্ছে আমাদের সংস্কৃতি। কেন বাংলা গানে কি আনন্দ হয় না? বাংলা গানে কি আনন্দ হয় না? এ বাবা না বলে দিচ্ছে তো। আপনাকে তুলে এনে এখানে ভোজপুরি গানে নাচাবো, একটুখানি ওয়েট করুন। কিন্তু এখন বাংলা গান হিন্দি গান একটু শুনতে হবে। ওকে চলো কালকে হাফটা রিদমিক গান শুনি আমরা। চলো চলো একটু হিন্দি গান হয়ে যাক নাকি একটু, আর যে গানে একটু বসে বসে ডান্স করা যাবে তেমন গান হবে কি? তো এখানে বিভিন্ন বয়সের প্রচুর মানুষ রয়েছেন আমি দেখতে একদম, পাচ্ছি। 8 থেকে আর তার 80 মধ্যে হ্যাঁ একদম আমার 90s-এর ছেলেমেয়েরাও কিন্তু আমার বোনেরা ভাইরাও প্রচুর আছে, আমি বুঝতে পারছি দেখতে পাচ্ছি কিছু কিছু। তো একটু হাত তুলবে কারা কারা এখানে 90 দশকের ছেলেমেয়েরা রয়েছে, একটু হাতগুলো আমি দেখতে চাই, মাত্র একটা হাত। আপনি 90 দশকের? 90 দশকের আপনি? 90 ইন্টু 2 করে দাও। এ বাবা না না, তো প্রচুর মানুষ রয়েছেন, প্রচুর ভাইয়েরা রয়েছে, বোনেরা রয়েছে, যারা দিদিরা রয়েছে 90 দশকের। তো এই গানটা 90 দশকের যে ছেলেমেয়েরা আমার মতো তাদের জন্য আমার খুব কাছের একটা গান। আর সবাইকে আবার রিকোয়েস্ট করবো একটু হাতের তালি দিয়ে আমার সঙ্গে সঙ্গে সহযোগিতা করার জন্য জায়গায় বসে। তো পরবর্তী গানে क्या যাবো। बात, फ्रॉम द मूवी DDLJ, তাই তো? দিল वाले दुल्हनिया, দিল वाले दुल्हनिया ले जाएंगे। আর এটা একদম ফাটাফাটি গান হবে প্রত্যেকের জন্য। সো আই উইশ সকলেকে একটু ডান্স করতে হবে, কিন্তু বসে নিজের জায়গায়, কেউ উঠে দাঁড়িয়ে ডান্স করবেন না। আমাদের মনে রাখতে হবে কি ডিসিপ্লিন মেক্স নেশন গ্রেট, শৃঙ্খলায় হয় জাতির অভ্যুদয়। তাই আমরা প্রত্যেকটি মুহূর্তে শ্রেষ্ঠ জাতি বলে নিজেদেরকে দাবি করি, আর সেই দাবি রেখেই প্রত্যেকের কাছে আমরা আনন্দ করার জন্য একটু বার্তা ছড়িয়ে দিতে চাই। এই মুহূর্তে মঞ্চে আছেন থার্টি মিউজিক্যাল গ্রুপ, পরিবেশনায় পঞ্চম মিউজিক্যাল গ্রুপ এবং সাথে অর্পিতা বিশ্বাস। চলো ঠিক আছে একটু সবার দেখি হাতগুলো হাতগুলো দেখো, সবার। তালে তালে। কোথায় গেল তালি সবাই মিলে? একটু পিছনে দিকে। হ্যাঁ। সবাই, একটু পেছন দিক থেকে সবাই। मेरे ख्वाबों में जो आए आके मुझे छेड़ जाए,
ইউ সো মাচ। চলো, ভালো লেগেছে, কিন্তু ডান্সটা অনেকটা কম হলো কেন বুঝতে পারলাম না। কি গান এখন হবে বলুন, কি গান? নাচের গান, অবশ্যই নাচের গান হবে, কিন্তু এখন সময়টা তো নাচের গান নয়। দেখুন, আমরা নাচের গানের সময় যাব, ডেফিনেটলি আমরা নাচের গান মঞ্চে পরিবেশন করব, কিন্তু এখন এই মুহূর্তে কিছু মানুষ আছেন যারা সুন্দর গান শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন। তো তাদের জন্য কিছু গান হোক, ডেফিনেটলি আমরা নাচের গানে যাব, রিদমিক নাম্বার মঞ্চে পরিবেশন করবো। নাচের গান না হলে অনুষ্ঠান সম্পন্ন হয় না, আমরা জানি। তো পরবর্তী গানে ফিরে যাই, তো চলো।